সাত কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে পুলিশ অনেকবার টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কোটা সংস্কার আন্দোলনকারী অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়ে সাত কলেজের শিক্ষার্থীদের দিকে কিন্তু এগোচ্ছে এবং তিনি ইতিমধ্যে সাত কলেজের শিক্ষার্থীদের ওখানে গেছে। আমরা এই মুহূর্তে শব্দ পাচ্ছি সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিকে এগোচ্ছে। আবারও পুলিশ বাঁশি ফু দিয়ে এদিকে এগোচ্ছে এবং অন্যদিকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হাসনাত আবদুল্লাহ রয়েছেন, তিনি আসলে সাত কলেজের শিক্ষার্থীদের ভিতরে গেছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। এই মুহূর্তে সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে সড়ক থেকে কিন্তু যাচ্ছে না। অন্যদিকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নিউ মার্কেট অর্থাৎ নীলক্ষেতে কিন্তু ওখানে অবস্থান নিয়েছেন। পাশাপাশি মাঝখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে সাত কলেজের শিক্ষার্থীদের উপর লক্ষ্য করে। অন্যদিকে আমরা যতটুকু দেখেছি, কোটা সংস্কার আন্দোলনকারীর অন্যতম প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যিনি ছিলেন হাসনাত আবদুল্লাহ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পায়ে হেঁটে তিনি সাত কলেজ অর্থাৎ ঢাকা কলেজের দিকে তিনি গেছেন। আসলে কি সিদ্ধান্ত হবে বা কি কথাবার্তা হচ্ছে সেটি আসলে এখন অবধি পর্যন্ত কোনো গণমাধ্যম কর্মী কিন্তু জানতে পারে নাই। আমরা পুরো এলাকা অর্থাৎ নিউ মার্কেট, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এক পর্যায়ে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সাত কলেজের শিক্ষার্থীরা সামনে আস্তে আস্তে করে কিন্তু এগোচ্ছে। কয়েকটি টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। সেটিকে ঘিরে কিন্তু আসলে শিক্ষার্থীরা এই যে প্রধান যে সড়কটি রয়েছে ঢাকা কলেজের সামনে যে দুটি সড়ক, এই দুটি সড়কে কিন্তু তারা বিভিন্ন যে কাগজ রয়েছে বা চৌকি রয়েছে, সেই চৌকি কিন্তু তারা আসলে আগুন ধরিয়ে দিয়েছে টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, দর্শক জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু একটু একটু করে কিন্তু সামনে এগোচ্ছে এবং ওই পাশটিতে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা রয়েছেন। সাত কলেজের যে শিক্ষার্থীরা যেখানে অবস্থান নিয়েছেন সেদিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নীলক্ষেত হয়ে তারা হাসনাত আবদুল্লাহ ওদিকে গেছেন এবং সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আসলে তাদেরকেও লক্ষ্য করে ছুটছেন এবং তারা এক পর্যায়ে বলছে যে তোরা আয় এদিকে, আমাদেরকে মোকাবেলা করতে এদিকে আয়, এরকমটাই বলছে। এবং অন্যদিকে পুলিশ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মাথায় হেলমেট পরে কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই যেখানে পুলিশ কিছুক্ষণ আগে ছিলেন ঠিক তখনই আসলে ঢাকা কলেজের এক সিনিয়র শিক্ষার্থী আসলে শিক্ষার্থীদেরকে বোঝাচ্ছিলেন এদিক থেকে কেউ ইট পাটকেল ওইদিকে না ছোড়ার জন্য। আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করব, আমরা আপনাদেরকে একটু পুলিশের দিকে নিয়ে যাব। পুলিশ কিন্তু ওই দিক থেকে আসলে অবস্থান নিয়েছেন। যতটুকু জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছেন সাত কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য। পুরো বিষয়টি যদি জানাই, আজকে সন্ধ্যা 6টায় আসলে আমরা দেখেছি সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অশুভ আচরণ করেছে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে, তো তার বিচার চেয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছিলেন। এক পর্যায়ে 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন কয়েক শত পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছে
একটু ওদিকে দেখায় আপনাদেরকে, ওদিক থেকে আসলে এক এক করে কিন্তু ইট পাটকেল এদিকে ছুটছেন। পুলিশ খুব কঠোর অবস্থানে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী আসলে এদিকে দেখছি না, তারা ওই দিকে চলে গেছেন। নীলক্ষেত মোড়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওখানে রয়েছেন এবং ঠিক নিউ মার্কেট যে জায়গাটি রয়েছে একটু যদি দেখায়, চাঁদনী চক শপিং কমপ্লেক্সের সামনে কিন্তু পুলিশ রয়েছেন এবং একে একে করে কিন্তু শিক্ষার্থীরা, সাধারণ সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু এদিকে এগিয়ে আসছেন। এবং কিছুক্ষণ আগে আমি দেখেছি যে হাসনাত আবদুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ, তিনি এই রাস্তা হয়ে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদের ভিতরে চলে গেছেন। আসলে কি সিদ্ধান্ত হলো বা না হলো, আমরা দেখতে পাচ্ছি পুলিশ একসাথে পিছনে এগোচ্ছে, পুলিশ পিছনে এগোচ্ছে এবং জল কামান কিন্তু পিছনে যাচ্ছে এবং সাত কলেজের শিক্ষার্থীরা কিন্তু এদিকে চলে আসছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক, ওই দিক থেকে আসলে পুলিশকে দেখে ভুয়া ভুয়া বলছেন। সাত কলেজের শিক্ষার্থীরা এদিকে এগোচ্ছে এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা, পুলিশ সামনে এখনো এগোচ্ছে না, তারা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরা সামনে আস্তে আস্তে করে কিন্তু এগোচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ ঠিক যে পূবালী ব্যাংকটা রয়েছে নিউ মার্কেট, সেখানে কিন্তু তারা রয়েছেন এবং জলকামান এবং পুলিশ কিন্তু আস্তে আস্তে করে কিন্তু পিছনে এগোচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরা এদিকে এগোচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক, পরিস্থিতি এক পর্যায়ে কিন্তু উত্তপ্ত এই এলাকা। ওই দিক থেকে ভুয়া বা বিভিন্ন স্লোগান দিচ্ছে পুলিশকে দেখে সাত কলেজের শিক্ষার্থীরা। পুলিশ কিন্তু পিছনে এগোচ্ছে, সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেতের দিকে এগোচ্ছে। হাসনাত আবদুল্লাহ আসলে ভিতরে গেছে, কি কথা হচ্ছে না হচ্ছে সেটি আসলে এখন অবধি পর্যন্ত বলা যাচ্ছে না, বা আমি ওইভাবে বলতেও পারছি না। পুলিশ কিন্তু পিছনে এগোচ্ছে, সাত কলেজের শিক্ষার্থীরা সামনে এগোচ্ছে। নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ওখানে রয়েছেন। সাত কলেজের শিক্ষার্থীদেরকে প্রতিহত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। একে একে করে কিন্তু এই যে সংঘর্ষ বা এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, এখন অবধি পর্যন্ত আসলে থামার কোনো সম্ভাবনা নাই দর্শক। এক পর্যায়ে পুলিশ ঠিক যে ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন, এখানে পুলিশ এবং জলকামান এখানে রয়েছে এবং ওই পাশটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্থাৎ নীলক্ষেত মোড়ে রয়েছেন। অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরা এদিকে এগিয়ে আসছেন। কিছু পুলিশ সদস্য তাদেরকে সামনে এগোতে বলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও জেগে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি। আসলে তারা বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। অন্যদিকে সাত কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এদিকে এসছেন, প্রত্যেকের হাতে কিন্তু আসলে
লাঠি রয়েছে। দর্শক লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন, লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। দুই পক্ষে ঠিক মাঝখানে কিন্তু পুলিশ রয়েছে। উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি সাত কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক পর্যায়ে উত্তেজনা বিরাজমান করছে। দুটি গ্রুপ কিন্তু ঠিক কাছাকাছি চলে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তাদের হলের দিকে কিন্তু চলে যাচ্ছে এবং পুলিশ এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অবস্থা এক পর্যায়ে উত্তেজনা বিরাজমান করছে এখানে।